উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। এখানের ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 220 এই পেজটির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, এর আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন 220 পেজের সমাধান। শুরুতে প্রোজ পার্ট থেকে এমসিকিউ রয়েছে। হোয়েন ডিড দ্য ন্যারেটর বাই দ্য কেন বাস্কেট ফ্রম দ্য গার্ল অ্যাট দেউলি? অ্যান্সারটা হবে অ্যাট হার সেকেন্ড রিকোয়েস্ট। কখন ন্যারেটর ওই দেউলি স্টেশনের যে মেয়েটা তার কাছ থেকে ওই বেতের যে বাস্কেট ঝুড়ি সেটা কিনেছিলেন? অ্যান্সারটা হচ্ছে তার দ্বিতীয় অনুরোধে, দ্বিতীয়বার যখন বলেছিল। এরপরে হুম ডিড দ্য ন্যারেটর ইনকোয়ার অ্যাবাউট দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন? দেউলি স্টেশনের ওই মেয়েটি সম্পর্কে ন্যারেটর কার কাছে খোঁজ খবর নিয়েছিলেন? অ্যান্সারটা এখানে দুটো হবে। তো বিয়েরটা অ্যান্সার হবে দ্য ফার্স্ট স্টেশন মাস্টার, একেও জিজ্ঞাসা করেছিলেন। এবং তারপরে যেটা রয়েছে অপশন ডি হবে দ্য টি স্টল ওনার, অর্থাৎ চা দোকানের যে মালিক তাকেও জিজ্ঞাসা করেছিলেন। তো এখানে দুটো অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইয়াং গার্ল ড্রস দ্য ন্যারেটরস অ্যাটেনশন? যুবতী মেয়েটির কোন শারীরিক যে বৈচিত্র্য সেটা ন্যারেটরের মনকে আকর্ষণ করেছিল বা ন্যারেটরের মনোযোগ আকর্ষণ করেছিল? অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ হার ডার্ক অ্যান্ড ট্রাবলড আইজ। হুইচ ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব দ্য ন্যারেটরস ইমোশন স্টেট ইন দ্য স্টোরি? কোন শব্দগুলি ন্যারেটরের যে ইমোশনাল যে স্টেট বা মানসিক অবস্থা সেটাকে ভালোভাবে ডেসক্রাইব করে, বর্ণনা করে? সেটা হচ্ছে সিয়ের দাগ টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দিস এক্সট্র্যাক্ট? এই এক্সট্র্যাক্টে স্ট্রং রুটস যে টাইটেলটা সেটা কি সিগনিফাই করেছে? অ্যান্সারটা হবে সিয়ের দাগ ইট সিম্বলাইজেস দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথার ডিউরিং হিজ চাইল্ডহুড। এরপর রয়েছে হোয়াট ডাজ ডক্টর কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট ট্রাবলস অ্যান্ড সাফারিং ইন দ্য এক্সট্র্যাক্ট? এই যে প্রোজটা, এখানে কালামের বাবা কালামকে ট্রাভেলস এবং সাফারিং এই দুটো জিনিস সম্পর্কে কি শিক্ষা দিয়েছিলেন? অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ দে আর ইনএভিটেবল পার্ট অফ লাইফ দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। এরপর রয়েছে বেসড অন দ্য কনটেক্সট হাউ উড ইউ ডিসক্রাইব কালামস মাদার? এই কনটেক্সট অনুযায়ী বা এই প্রোজটা অনুযায়ী কালামের মাকে কিভাবে তুমি বর্ণনা করবে? অ্যান্সারটা হবে বিয়ের দাগ সি ওয়াজ নোন ফর হার জেনারসিটি টুয়ার্ডস আদার, অন্যদের প্রতি সে যে দয়াশীল সেটার জন্য তাকে জানা যায়। এরপরে রয়েছে হোয়াই ডিড দ্য ব্যাংকার লক দ্য লয়ার্স নোট ইন হিজ সেলফ ইন দ্য স্টোরি দ্য বেট? দ্য বেট গল্পে এই লয়ারের যে চিঠিটা সেটা ব্যাংকার লক করে দিয়েছিল কেন তার সেলফে? তো এটা হচ্ছে টু অ্যাভয়েড আননেসেসারি রুমার। এরপরে রয়েছে আই হিয়ার দ্য সাইরেন্স সিঙ্গিং অ্যান্ড দ্য পাইপস অফ পেন, হু ইজ পেন? তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমি কিন্তু পারিনি বলতে পারো। তো কোথার থেকে নেওয়া হয়েছে এই লাইনটা কিন্তু এই যে এরকমভাবে লাইনটা কিন্তু নেই। তো বা এখানে প্যান বলতে কাকে বলা হয়েছে সেটাও কিন্তু আমি পারিনি। তোমরা যদি পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপরে অ্যাকর্ডিং টু দ্য লয়ার দ্য বিউটিফুল ডেভিলস কেম ফ্লাইং টু হিম টু স্পিক অফ ড্যাশ? অ্যান্সারটা হচ্ছে গড, ভগবান সম্পর্কে কথা বলার জন্য এই সুন্দর ডেভিল তারা হচ্ছে আসে লয়ারের কাছে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে রয়েছে দ্য ক্রিপার দ্যাট ক্লাইম্স দ্য ক্যাজুরিনা ট্রি ইজ কম্পেয়ার টু এ স্নেক। একটা সাপের সঙ্গে তুলনা করা হয়েছে, পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে, পাইথন একটা সাপ। হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটসমেন্টস ইজ ফলস? এখানের মধ্যে যে ভুলটা যেটা রয়েছে সেটা হচ্ছে অপশান এ দ্য গ্রে বেবুন ইজ দ্য মাদার অফ দ্য ইয়াং বেবুন, এটা হচ্ছে ফলস দেওয়া রয়েছে। এরপর রয়েছে আই হ্যাভ হিয়ার দ্যাট ড্যাশ ফার ফার অ্যাওয়ে, অ্যান্সারটা হবে ওয়েল, ওয়েল ফার ফার অ্যাওয়ে। এরপর রয়েছে হোয়ার ডিড দ্য বিজ অ্যান্ড বার্ডস গ্যাদার ইন দ্য ক্যাজুরিনা ট্রি? ক্যাজুরিনা ট্রির কোথায় মৌমাছি এবং পাখিরা জড়ো হয়? সেটা হচ্ছে এখানে যেগুলো রয়েছে বিয়ের দাগ অ্যান্সার হবে ইন দ্য ফলোয়িং বাউজ অফ দ্য ক্রিপার। এরপর রয়েছে দ্য বার্ড দ্যাট গ্রিটস দ্য মর্নিং ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ ড্যাশ? অ্যান্সারটা হচ্ছে কোকিলা। এরপর রয়েছে ইন টেনিসনস ইউলিসিস দ্য স্পিকার রিফ্লেক্টস অন এ লাইফ অফ রেস্টলেস অ্যাডভেঞ্চার।
এরপরে হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেপ্টার অ্যান্ড দ্য আইল সিম্বলাইজ ইন দ্য পোয়েম ইউলিসিস। তাহলে দ্য ফ্রেজ সিম্বলাইজেস কিংশিপ অ্যান্ড দ্য কিংডম অফ কিং, এটা হচ্ছে বি এর অপশনটা অ্যান্সার হবে। এরপরে রয়েছে ম্যাচ দ্য কলাম। ইউলিসিস সেটা হচ্ছে কিং অফ ইথাকা, ডি হবে। টেলেমেকাস এটা হচ্ছে ইউলিসিসের ছেলে, এ হবে। অ্যাকিলিস হচ্ছে এ গ্রেট হিরো, আর ট্রয় হচ্ছে ব্যাটলফিল্ড। তাহলে ডি এ বি সি অ্যান্সারটা হবে এই বি এর দাগ, ডি এ বি সি। এরপর রয়েছে হু আর কল্ড স্যাভেজ রেজ অ্যান্ড রাগেড পিপল বাই ইউলিসিস। তো ইউলিসিস কাকে এইগুলো বলেছে? অ্যান্সারটা হচ্ছে হিজ সাবজেক্টস অফ ইথাকা, ইথাকার যে সমস্ত প্রজারা তাদেরকে বলেছে। এরপরে হোয়েন ডাজ ইউলিসিস অ্যাড্রেস হিজ অডিয়েন্স। ইউলিসিস তার অডিয়েন্স বা শ্রোতাদেরকে কখন অ্যাড্রেস করেছে বা কখন কথাগুলো বলেছে, এটাতেও আমি কিন্তু ক্লিয়ার নই, এই কোশ্চেনের অ্যান্সারটাও আমি পারিনি। যদি তোমরা পেরে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে রয়েছে ড্রামা পার্ট থেকে। শুরুতে রয়েছে হোয়াট কাইন্ড অফ ড্রামা ইজ রাইডার্স টু দ্য সি, এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। এরপর রয়েছে হোয়ার ওয়াজ মৌরিয়া হোয়েন নোরা এন্টার দ্য কটেজ, যখন নোরা কটেজে প্রবেশ করে তখন মৌরিয়া কোথায় ছিল? অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, লাইং ডাউন ইন দ্য ইনার রুম, ভেতরের রুমে শুয়েছিল মৌরিয়া। হোয়াট ডিড ক্যাথলিন টেক আউট ফ্রম দ্য বান্ডেল গিভেন বাই দ্য ইয়াং প্রিস্ট। ইয়াং প্রিস্ট যে বান্ডেলটা দিয়েছিল সেখান থেকে ক্যাথলিন কী কী বের করেছিল? অ্যান্সারটা সি এর দাগ, এ বিট অফ এ শার্ট অ্যান্ড এ স্টকিং। এরপরে রয়েছে ক্যাথলিন বলেছে গিভ মি দ্য ল্যাডার, আই উইল পুট দেম আপ ইন দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, টার্ফ লফট। এরপরে রয়েছে অ্যাসারশনে রয়েছে বার্টলি ওয়াজ লুকিং ফর দ্য বিট অফ নিউ রোপ। তো বার্টলি নতুন একটা দড়ি চেয়েছিল বা নতুন দড়ির কিছুটা অংশ চেয়েছিল। রিজনটা কি না? রিজনটা হচ্ছে হি ওয়ান্টেড টু মেক এ হল্টার অফ দ্য হর্স উইথ দ্যাট রোপ, ওই দড়ি দিয়ে লাগাম তৈরি করতে চেয়েছিল। এরপরে রয়েছে টেক্সচুয়াল গ্রামার। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আক্সড, এটা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করলে হবে ডি এর দাগ, সি আক্সড ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট। এরপর রয়েছে দ্য লয়ার লসেস 15 ইয়ার্স অফ হিজ লাইফ অ্যান্ড আই থ্রো অ্যাওয়ে 2 মিলিয়ন, এটা স্প্লিটিং করলে বি এর দাগ হবে দ্য লয়ার লুসেস 15 ইয়ার্স অফ হিজ লাইফ আই থ্রো অ্যাওয়ে 2 মিলিয়ন, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে 28-এর দাগে রয়েছে দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ, এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করলে এই সি এর দাগ অ্যান্সার হবে দ্য লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ট্রি ওয়ার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ। এরপর রয়েছে টুমরো অ্যাট 12 o'clock হি রিসিভ হিজ ফ্রিডম। তো এটা হচ্ছে এরর কারেকশন করতে দেওয়া রয়েছে, কিন্তু এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে কোনোটাই কিন্তু ম্যাচ করছে না বা কোনোটাই ঠিকঠাকভাবে দেওয়া নেই বলতে পারো। টেক্সট বুকে যে লাইনটা অ্যাকচুয়ালি রয়েছে টুমরো অ্যাট 12 o'clock হি উইল রিগেইন হিজ ফ্রিডম, তো এটা ফিউচার টেন্সে, এখানে রিগেইনটা যদি বাদও দেই তাহলে হচ্ছে ফিউচার টেন্স যদি থাকতো তাহলে হতো, কিন্তু এখানে সেরকমভাবে কিছু দেওয়া নেই, তো আমি এটা অ্যান্সার করলাম না। এরপরে 30 অর্থাৎ 30-এর দাগে রয়েছে দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি আই স দ্য গার্ল সেলিং বাস্কেট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, সি এর দাগ হবে অ্যান্সার কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করলে হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি আই স এ গার্ল সেলিং বাস্কেট। এরপরে একটি আনসিন রয়েছে, আনসিনটা তোমরা পড়ে নিও। তো আমি এখানে কোশ্চেন অনুযায়ী নাম্বারিং করে দিয়েছি যেখানে যেখানে অ্যান্সারগুলো রয়েছে। তো এখন আমরা অ্যান্সারগুলো দেখে নিই চলো। দ্য 3 ফরেস্ট টিমস কাভার্ড এ ভাস্ট স্ট্রেচ ফ্রম বেলপাহাড়ি টু জাম্বনি, অপশান সি অ্যান্সার হবে। এরপরে দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফ ঝাড়খণ্ড ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সত্যজিৎ সিং। এরপরে রয়েছে দ্য উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট রিকোয়েস্টেড দ্য টাইগার্স টু বি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ট্রাঙ্কুইলাইজড অ্যান্ড ট্রান্সপোর্টেড, ঘুম পাড়িয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে আর কি। এরপর রয়েছে দ্য প্রেজেন্স অফ এ টাইগার ওয়াজ কনফার্মড ইন খাদরানি ড্যাম জোন হোয়েন, এরপরে ড্যাশ রয়েছে পাগ মার্কস ওয়ার স্পটেড, অর্থাৎ পায়ের চিহ্ন পাওয়া গিয়েছিল। এরপর রয়েছে জিনাট ইজ এ অর অ্যান দেওয়া রয়েছে, অ্যান্সারটা হবে অ্যান অ্যাডাল্ট টাইগ্রিস।
এরপরে রয়েছে দ্য ফ্রেজ ট্রাঙ্কুইলাইজ অ্যান্ড ট্রান্সলোকেট ইন দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট দ্য টাইগার বি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে পুট টু স্লিপ অ্যান্ড মুভড টু অ্যানাদার প্লেস। এরপর রয়েছে দ্য ওয়ার্ড কাউন্টার পার্টস ইন দ্য প্যাসেজ মিনস পার্সনস অফ সেম র্যাঙ্ক অর পজিশন। দ্য ফ্রেজ ইন কেস অফ এনি এমার্জেন্সি ইন দ্য প্যাসেজ সাজেস্টস, অ্যান্সারটা হবে অপশন এ সাডেন অ্যান্ড সিরিয়াস সিচুয়েশন রিকোয়ারিং ইমিডিয়েট অ্যাকশন। এরপরে রয়েছে দ্য ওয়ার্ড ডাইভালজ ইন দ্য প্যাসেজ মিনস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডিসক্লোজ। এরপরে রয়েছে দ্য মুভমেন্ট অফ দ্য টাইগ্রিস রেঞ্জড বিটুইন দ্য স্টেটস অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 3টে স্টেট বেঙ্গল, ঝাড়খণ্ড অ্যান্ড উড়িষ্যা। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।